মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এমন হুমকিকে পাত্তাই দিচ্ছে না বিশ্বের নতুন সুপার পাওয়ার ইরান। এর ফলে তেহরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন সমর বিশ্লেষকরা। এমন সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা থেকে এবার ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছেন লাখ লাখ নাগরিক। সেই সঙ্গে ইসরায়েলের এই অভিযান ঢেউ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে ইসরায়েল থেকে একক সংখ্যক নাগরিক পালিয়ে যাচ্ছে। এই অভিবাসনের ঢেউ অব্যাহত থাকলে ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে নেতানিয়াহুর সরকার। এমনটাই উঠে এসেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদনে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে 2,68,509 ইসরায়েলি নাগরিক কমপক্ষে 3 মাসব্যাপী ভ্রমণের জন্য দেশ ত্যাগ করেছেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সমীক্ষায় দেখা যায় 2023 সালে অন্তত 3 মাস বা তার বেশি সময়ের জন্য 86,509 জন ইসরায়েল ছেড়ে চলে যান। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জনে এবং 2025 সালে দেশ ছাড়েন আরও 90,922 জন। গবেষণায় আরও বলা হয়েছে 2023 থেকে 2025 সালের মধ্যে মোট প্রায় 2,69,000 জন দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন। অর্থাৎ বছরে গড়ে প্রায় 90,000 মানুষ ইসরায়েল ত্যাগ করেছেন। অথচ 2010 থেকে 2019 সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় 60,000। গবেষক ইতাই আতের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশ থেকে প্রবণতা আরও বাড়তে পারে। এক পর্যায়ে এই প্রবণতা এমন অবস্থায় পৌঁছাতে পারে সেখান থেকে তা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে এবং অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ, বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাত ও জ্ঞান ভিত্তিক শিল্পের উপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির ইসরায়েল ত্যাগ দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এই গবেষণা এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন গাজা যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এই গবেষণা প্রকাশের পর বিরোধী রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডেমোক্রেটস পার্টির জ্যেষ্ঠ আইন প্রণেতা গিলাদ কারিফ দাবি করেন, রেকর্ড সংখ্যক নাগরিকের দেশ ত্যাগ ইসরায়েলের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ। শেখ ফরিদ, এটিএন নিউজ।